আমি আমাদের সনদ, যাকে আমরা বাংলাদেশ সনদ বা বাংলাদেশ চার্টার বলছি, সেটা তৈরির পুরো গল্প নিয়ে কিছু কথা বলবো। এটি কোনো সাধারণ দলিল নয়, এটি একটি যৌথ অঙ্গীকারের ফসল যা জন্ম নিয়েছে ভয়, অনিশ্চয়তা আর গভীর উদ্বেগের সময়। 2024-এর সেই অস্থির দিনগুলোতে, যখন রাষ্ট্রিক কাঠামো ভেঙে পড়ছিল, যখন সাম্প্রদায়িক শক্তির অনুপ্রবেশে আন্দোলন স্পষ্টতই মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে উঠছিল, রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন সেকুলার, উদার ও প্রো একাত্তর শক্তির সামনে নেমে আসে গভীর ভয় ও অনিশ্চয়তা, যখন অনেকেই চলে যান আত্মগোপনে, ঠিক সেই সময় এক মুখ থেকে আরেক মুখ হয়ে আমরা একত্রিত হই। প্রথমে অনানুষ্ঠানিকভাবে, তারপর সেপ্টেম্বর থেকে সিরিয়াসলি। এই একত্র হওয়াটারই একটা নাম দেওয়া হয় মেলাঘর। 1971-এর ত্রিপুরার মেলাঘর ছিল মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ ও সংগঠনের কেন্দ্র। আমাদের জন্য এই মেলাঘর হয়ে ওঠে চিন্তা, সংলাপ আর প্রস্তুতির জায়গা, যেখানে আমরা শুধু প্রতিক্রিয়া জানাইনি, বরং বোঝার চেষ্টা করেছি কি ঘটলো, কেন ঘটলো, কারা এই প্রেক্ষাপট তৈরি করলো এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সেই জুলাইয়ের অনানুষ্ঠানিক আলোচনা থেকে সেপ্টেম্বর 24 থেকে শুরু একটি সুসংগঠিত প্রচেষ্টা। সময়ের সঙ্গে গ্রুপ বড় হয়। 60 জনেরও বেশি একাডেমিক, আইনজীবী, গবেষক, অ্যাক্টিভিস্ট ও পেশাজীবীরা 30 থেকে 70 বছর বয়সের মধ্যে এক হয়ে যান। আমরা একসঙ্গে 4,500 ঘন্টারও বেশি বিতর্ক করি, যুক্তি খণ্ডন করি, প্রতিটি বিষয়কে খুঁটিয়ে দেখি। প্রথমেই আমরা সিদ্ধান্ত নেই চার্টার হবে তলা থেকে উঠে আসা। তাই আমরা একটি গুগল ফর্ম তৈরি করি। প্রত্যেক অংশগ্রহণকারী তার মূল উদ্বেগ, চিন্তা ও প্রস্তাব লিখে পাঠান। 60-এর বেশি মানুষ বিস্তারিতভাবে লেখেন, তালিকা করেন, অনুচ্ছেদ লেখেন, খোলা চিন্তা শেয়ার করেন। আমরা সবকিছুই যাচাই করি, পুনরাবৃত্তি বাদ দিয়েই বিশ্লেষণ করি। বেরিয়ে আসে 51টি স্বতন্ত্র বিষয়। সেগুলোকে আমরা সাজিয়ে ফেলি 10টি বড় শিরোনামের নিচে: ইতিহাস সংরক্ষণ, গণতন্ত্র, ন্যায় বিচার, শিক্ষা সংস্কৃতি, নিরাপত্তা, কূটনীতি, মানবাধিকার, অর্থনীতি, সামাজিক ন্যায় বিচার সহ জরুরি সবকিছু। প্রতিটি বিষয় ছিল একাধিক স্তর, একাধিক কণ্ঠস্বর। তারপর আমরা সবাইকে বলি একটি শিরোনামকে 1 থেকে 10 নম্বর দিয়ে র্যাঙ্ক করতে। সবাই সতর্কতার সঙ্গে পড়ে, ভেবে র্যাঙ্ক করেন। র্যাঙ্কিং দেখার পর আবারও তীব্র বিতর্ক হয়। শেষ পর্যন্ত আমরা সর্বসম্মতিক্রমে বেছে নিই 8টি মৌলিক বিষয়। এই 8টিই আমাদের চার্টারের হৃদয়: সংক্ষিপ্ত, মৌলিক এবং অপরিহার্য। এরপর আসে নামকরণ। অনেক নাম উঠে আসে: সংহতি সনদ, প্রজন্ম সনদ, মুক্তি সনদ, ঐক্য সনদ, আগামী সনদ এবং আরো অনেক নাম। প্রত্যেক নামের অর্থ, প্রতীকী মূল্য, আইনি ও সামাজিক ঝুঁকি নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়। শেষে সবাই মিলে সিদ্ধান্ত নিই সবচেয়ে সরল, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নাম হলো বাংলাদেশ সনদ বা বাংলাদেশ চার্টার। কেউ কেউ মনে কেউ কেউ বলেন এটি হয়তো একটু দুঃসাহসী বা অড্যাশিয়াস। তাই আমরা যোগ করি ট্যাগলাইন: পিপলস চার্টার অফ প্লেজেস টুয়ার্ডস দ্য বাংলাদেশ অ্যাসপায়ার্ড, কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে জনগণের অঙ্গীকার সনদ। এতে স্পষ্ট হয় এটি রাষ্ট্রের নয়, জনগণের। এটি ঘোষণা নয়, এটি প্রতিশ্রুতি। এটি দাবি নয়, স্বপ্নের পথ। সবশেষে আসে সবচেয়ে কঠিন কাজ: 8টি সংক্ষিপ্ত বাক্য লেখা। প্রতিটি শব্দ, প্রতিটি কমা, প্রতিটি ড্যাশ আমরা ওজন করি। 4,500 ঘন্টার যৌথ চিন্তার ফল এই 8টি বাক্য। বন্ধুরা, এই সনদ কোনো একক ব্যক্তির লেখা নয়। এটি অনিশ্চয়তার মধ্যে জন্ম নেওয়া, আশার মধ্যে বেড়ে ওঠা, 71-এর চেতনায় দাঁড়িয়ে থাকা একটি যৌথ অঙ্গীকার। এটি আমাদের জোরালো উচ্চারণ। আমরা শুধু অতীতের স্মৃতি নই, আমরা ভবিষ্যতের স্বপ্ন। এই সনদ আমাদের হাত থেকে এখন দেশের হাতে। জয় বাংলা।